মহালয়া মানেই দেবী পক্ষের সূচনা, মা দুর্গার আগমনের আহ্বান, আলোর জয় আর অশুভের বিনাশ। আজ এই দেবীপক্ষের সূচনা লগ্নে দ্য ফাইনাল স্কেচের তরফ থেকে শুনবেন সৃঞ্জিতা দাশগুপ্তের কলমে রুদ্ররূপী রাত্রি। গল্পের কোনো অংশ মিস করবেন না। গল্পের শেষে থাকবে একটি বিশেষ উপহার। মহালয়ার আগের রাত, আকাশ জুড়ে জমেছে কালো মেঘ। দমকা হাওয়ায় তালপাতা বারবার কেঁপে উঠছে। দূরে শ্মশানের দিক থেকে ভেসে আসছে ঢোলের ক্ষীণ আওয়াজ, যেন গোপনে কেউ চণ্ডী পাঠের প্রস্তুতি নিচ্ছে। কিন্তু শুভডিহির মানুষজন জানে, সেই শ্মশান পাড়ে রাতে কেউই যায় না। ওখানেই দাঁড়িয়ে আছে অদ্ভুত এক গাছ, কামিনী ফুল গাছ। এই গাছের ফুল আর 5টা কামিনী ফুলের মতো নয়, সাদা কোমল নয়, বরং অস্বাভাবিক উজ্জ্বল, রক্ত জবার মতো গাঢ় লাল। কথিত আছে 35 বছর আগে ওই শ্মশানেই এক নববধূকে আগুনে পুড়িয়ে মারা হয়েছিল। তার অস্থিভস্যের ওপরই জন্ম নিয়েছিল গাছটি। তারপর থেকেই এই কামিনী ফুল গাছ গ্রাম জুড়ে আতঙ্কের প্রতীক। উমা আর মৃত্তিকা 2 বোন। বয়সে উমা বড়, শান্ত, কিন্তু চোখে এক অদ্ভুত দীপ্তি। মৃত্তিকা চঞ্চল, তবু ভিতরে ভিতরে সবসময় ভয় পায় গাছটার নাম শুনলেই। সেদিন সন্ধ্যায় তারা খালের ধারে দাঁড়িয়েছিল। হঠাৎই মৃত্তিকা বলল, শুনেছিস দিদি, কাল নাকি অখণ্ডনাথ কামিনীর নিচে আবার সাধনা করবে। উমার মুখে কোনো পরিবর্তন এলো না। শান্ত স্বরে বলল, জানি, ওরা প্রতি বছরই করে। এবছর নাকি তান্ত্রিকিনী মোহিনীও আসবে। শুনেছি কামিনীর ফুলে রক্ত মিশিয়েই মন্ত্রপাঠ হবে। হাওয়ার ঝাপটা এসে খাল পাড়ের জলকে কাঁপিয়ে তুলল। হঠাৎই ওপারের গাছ থেকে একটি শুকনো ফুল উড়ে এসে তাদের সামনে পড়ল। ফুলটা লাল রঙের, গন্ধে ভারী আর অস্বস্তিকর। মৃত্তিকার মাথা ঘুরে উঠল। ঠিক সেই সময়ে আকাশে বজ্রপাত হলো। শ্মশানের দিক থেকে ভেসে এলো মন্ত্রপাঠের গম্ভীর সুর। ওম হ্রিং কালী কালী মহাকালী কামিনী স্বরূপিণী রক্তমালিনী। মৃত্তিকা ভয় পেয়ে দিদির হাত আঁকড়ে ধরল। অথচ উমার চোখে ভয় নেই, বরং অদ্ভুত এক কৌতূহলের ঝলক, যেন মন্ত্রের সুর তার ভেতরে লুকিয়ে থাকা অচেনা শক্তিকে জাগিয়ে তুলছে। শ্মশানের মাঝখানে বসে আছেন তান্ত্রিক অখণ্ডনাথ। গায়ে কালো ধুতি, শরীরে চন্দনের ছোপ, হাতে করটি খচিত মণ্ডল। পাশে বসে মোহিনী, চোখে কালো দীপ্তি, ঠোঁটে রক্তরাঙা হাসি। চারিদিকে লাল কামিনী ফুল বিছানো, মাঝখানে রাখা একটি খুলি। অখণ্ডনাথ গম্ভীর স্বরেই বললেন, আজ রাতেই দেবীকে ডাকতে হবে। এই ফুল, এই গন্ধ, এই অস্থি সব মিলিয়ে পথ খুলবে। তবে সাবধান, কোনো অপবিত্র আত্মা কাছেও আসতে পারবে না। মোহিনী ধীরে ধীরে একটি ফুল তুলে নিল। সঙ্গে সঙ্গে পাপড়ি থেকে ঝরে পড়ল রক্তবিন্দু। মাটি কেঁপে উঠল, যেন ভেতরে অদৃশ্য কিছু নড়ে উঠছে। এই দৃশ্য লুকিয়ে দেখছিল শিবালিকা। সে গ্রামের এক পুরনো বংশের মেয়ে। তার ঠাকুরদা ছিলেন শ্মশান সাধক। ছোট থেকেই সে শুনে এসেছে সতর্কবাণী, কামিনীর গন্ধ প্রাণ কেড়ে নেয়। এই গন্ধে মৃত্যু নিঃশব্দে আসে। তবু শিবালিকার মনে প্রশ্ন জেগেছে, তাহলে এই গাছ এখনো কেন টিকে আছে? কে তাকে রক্ষা করছে, দেবী না অশুভ শক্তি?
রাত গভীর হল। ঢোল থেমে গিয়ে চারিদিক নিস্তব্ধ, শুধু ঝিঁঝির ডাক শোনা যাচ্ছে। ঠিক তখনই গাছের কাছে এসে দাঁড়ালো ছোট্ট মেয়ে পদ্মা। বয়স ওই মাত্র 10, কিন্তু চোখে অস্বাভাবিক গভীরতা। সে বিধবা, বাবা মা কেউই আর বেঁচে নেই। পদ্মাকে প্রায়ই দেখা যায় গাছের চারপাশে ঘুরে বেড়াতে। সেদিনও সে এসে গাছের কাণ্ডে হেলান দিল, মুঠো ভরে ফুল তুলল আর ধীর কণ্ঠেই বলল, দিদি আসছেন, মা দুর্গা আসছেন। অখণ্ডনাথ ও মোহিনী দুজনেই তাকিয়ে রইল। কিছুক্ষণের মধ্যেই পদ্মার শরীর নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তার চারপাশে একসঙ্গে অসংখ্য কামিনী ফুল ফুটে উঠল। গন্ধে বাতাস ভারী হয়ে গেল। ঠোঁট থেকে গড়িয়ে পড়ল রক্তবিন্দু। নিথর শরীর ফুলে ঢাকা পড়ে রইল। অখণ্ডনাথ সঙ্গে সঙ্গে মন্ত্রপাঠ শুরু করল। মোহিনী ভয়ে চিৎকার করে বলে উঠল, না 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 গুরুজি, না, এই মৃত্যু তো আমাদের কাম্য নয়। এ তো কামিনী সাপ। ঠিক তখনই মন্দির থেকে ভেসে এলো ঘণ্টার শব্দ। পদ্মার শরীরের উপরের ফুলগুলো হঠাৎই আলোক উজ্জ্বল হয়ে উঠল। চারিদিক আলোয় ভরে গেল। অখণ্ডনাথ ও মোহিনী চোখ ঢেকে নিল। পদ্মার দেহ কেঁপে উঠল। সে আবার শ্বাস নিল, কিন্তু সেটা আর সাধারণ শ্বাস নয়। মনে হলো দেবীর প্রাণ শক্তি প্রবাহিত হচ্ছে তার ভেতরে। সে চোখ খুলল আর দেখা গেল তার কপালে ফুটে উঠেছে রক্ত জবার মতো লাল এক কামিনী ফুল। ভোরের আলো তখনও পুরোপুরি মাটিতে নামেনি। শুভডিহি গ্রাম ঢেকেছিল এক অদৃশ্য নিস্তব্ধতায়। রাতের ঘটনার পর ওমা আর মৃত্তিকার চোখে ঘুম আসেনি। পদ্মার মৃত্যু, মুহূর্তের মধ্যেই পুনর্জন্ম, আর কামিনী ফুলের গন্ধে ভরে ওঠা নিথর দেহ, এই দৃশ্য এখনো তাদের চোখে ভাসছিল। মৃত্তিকা শিউরে উঠে বলল, দিদি, আমি ভয় মরে যাচ্ছি রে দিদি। কাল যা দেখলাম তা মানুষ দেখতে পারে না। ওই গাছটার কাছে গেলে আমাদের চরম সর্বনাশ হবে দিদি, চরম সর্বনাশ। ওমা স্থির হয়ে বসেছিল। তার চোখে ভয় নয়, অন্যরকম এক আলো। ধীরে ধীরে সে বলল, মৃত্তিকা, আমি যত ভাবছি ততই মনে হচ্ছে এটা দেবীর ইঙ্গিত। মৃত্যু এভাবে ফিরে আসে না। কামিনীর গন্ধে কিছু লুকিয়ে আছে। মৃত্তিকার বুক কেঁপে উঠল। সে বুঝতে পারল দিদির টান সাধারণ নয়। কামিনী একবার ডাক দিলে সেখান থেকে ফেরার পথ আর থাকে না। গ্রাম থেকে খানিকটা দূরে ভাঙা দেওয়ালের কোণে শিবালিকার বাস। ভোরের কুয়াশায় বসে সে উল্টে পাল্টে দেখছিল একটি পুরনো তামার ফলক। এটি তার ঠাকুরদা রামাপদ শীলের দেওয়া। রামাপদ ছিলেন এক সময়কার নামকরা শ্মশান সাধক। ফলক হাতে দিয়ে তিনি অতীতে বলেছিলেন, মনে রাখিস, কামিনী কেবল গাছ নয়, এর সঙ্গে তোর রক্ত বাঁধা। কামিনী কুসুমে মৃত্যু আর জন্ম একই সূত্রে বাঁধা। ফলকে খোদাই করা মন্ত্রগুলোর অক্ষর শিবালিকার চোখে কেঁপে উঠছিল। কারণ তাতে লেখা ছিল যে কামিনী কুসুমে রক্তের আহ্বান, মৃত্যুর বিনিময়ে জন্ম, জন্মের বিনিময়ে মৃত্যু। রামাপদ বহুবার বলেছিলেন দেবী দুর্গার যে ছায়ারূপ তা প্রতিমায় বন্দী হয় না,
রক্তমাখা ফুলেই থাকে তার গোপন ছায়া, আর শীল পরিবারের রক্ত সেই ফুলের সঙ্গেই বাঁধা প্রজন্ম থেকে প্রজন্ম। শিবালিকা হঠাৎ উপলব্ধি করল উমার মৃত্তিকাও এই একই রক্তের উত্তরাধিকারী। কামিনী তাদেরও ছাড়বে না। আর এদিকে শ্মশান পাড়ায় কামিনী গাছের নিচে বসে অখণ্ডনাথ তন্ত্র সাধনায় মগ্ন। পাশে বসে মোহিনী, আগুনের আলোয় তাদের মুখ লাল আভায় জ্বলজ্বল করছে। রাতের ঘটনার পর তাদের চোখে ভয় নয়, বরং আরো প্রবল লোভ। মোহিনী বলল, গুরুজি, পদ্মার মৃত্যু আমাদের ইচ্ছায় হয়নি, গাছ তাকে টেনে নিল কেন? অখণ্ডনাথ ধীর কণ্ঠে উত্তর দিল, কারণ কামিনী নিজেই মানুষ বেছে নেয়। আমরা কেবল মন্ত্র পড়ি, কিন্তু কার রক্ত লাগবে তা গাছই ঠিক করে। আমি কতবারের গন্ধ নিয়েও বেঁচে আছি জানো, কারণ আমি নির্বাচিত। তার কণ্ঠ আরো গাঢ় হল। আমাদের উদ্দেশ্য কেবল শক্তি নয়, আমরা ডাকবো অবয়বহীন দুর্গাকে। প্রতিমার ভিতরে যে মঙ্গল রূপ বন্দী, তার বাইরে আছে এক ভয়ঙ্কর ছায়ামূর্তি। যদি তাকে আহ্বান করতে পারি, তবে গ্রাম থেকে শহর সব আমাদের শাসনে বাধা পড়বে। মোহিনীর চোখে লোভের দীপ্তি ঝলসে উঠল। সে জিজ্ঞেস করল, তাহলে ওই মেয়েগুলো, উমা, মৃত্তিকা, শিবালিকা, কেন কেন গুরুজি, কেন কেন গাছ তাদের টেনে আনছে কেন বারবার, কেন? অখণ্ডনাথ ঠোঁটে একরকম হাসি টেনেই বলল, কারণ তারা রক্তকণ্ঠ বংশের উত্তরাধিকারী। রমাপদশীলের রক্ত বইছে তাদের শরীরে। কামিনী কুসুম সেই রক্ত ছাড়া পূর্ণ হয় না। দেবীর ছায়ারূপকে আনতে হলে ওই রক্তই দরকার। মোহিনীর শরীর শিউরে উঠল, কিন্তু চোখে ভয় নয়, বরং এক অদম্য আকাঙ্ক্ষার আগুন। দুপুরে গ্রামে এক নতুন আতঙ্ক ছড়িয়ে পড়ল। নদীর ধারে 16 বছরের অম্বিকেশের দেহ পাওয়া গেল। চারপাশে ছড়িয়েছিল কামিনী ফুল, শরীরে অদ্ভুত লালচে দাগ। গ্রামের মানুষ বলল সে গোপনে ফুল তুলতেই গিয়েছিল, আর ফুলের গন্ধেই তার মৃত্যু হয়েছে। ভিড়ের মধ্যে মৃত্তিকা চোখ বন্ধ করে দাঁড়ালো। আতঙ্কে তার হাত কাঁপছিল, কিন্তু উমা চুপ করে তাকিয়ে রইল লাল ফুলগুলোর দিকে। তার দৃষ্টি সেখান থেকে সরল না, যেন ফুলগুলো তাকে টেনে নিচ্ছে। শিবালিকা দাঁড়িয়েছিল ভিড়ের এক পাশে। তার কানে বাজছিল ঠাকুরদার সেই কথা, কামিনী কুসুমে মৃত্যু নেই, আছে পরীক্ষা। আকাশে তখন পুজোর ঢাক বাজছে, তবু শুভ ডিহির বাতাস যেন শীতল নয়, বরং জ্বলন্ত। উমার চোখে রহস্যের আলো, মৃত্তিকার মনে ভয়, আর শিবালিকার বুকে জমে ওঠা রক্তের অভিশাপ। সব মিলিয়ে গ্রামে ঘিরে ধরল অদৃশ্য আধার, আর সেই আধারকে আপন শক্তিতে টেনে নিচ্ছিল শ্মশানের কামিনী গাছ। আর অখণ্ডনাথ জানত এই আধারই তার শক্তির পথ খুলে দেবে। রাতভর শিবালিকার চোখে ঘুম নামেনি। যতবার চোখ বন্ধ করেছে, ততবারই সেই একই ভয়ঙ্কর স্বপ্ন তার ঘুম কেড়ে নিয়েছে। অন্ধকারে ঢাকা শ্মশান, চারপাশে লেলিহান আগুনের শিখা দাউ দাউ করে জ্বলছে। শ্মশানের মাঝখানে দাঁড়িয়ে আছে তার ঠাকুরদা রামপদশীল, মাথায় জটা, গলায় রুদ্রাক্ষ, হাতে করটি খচিত দণ্ড। চারিদিক ভরে আছে অসংখ্য কামিনী ফুলে, যেন রক্তের নদীতে ভেসে উঠেছে সাদা পাপড়ি। রামপদ মন্ত্রপাঠ করতে করতে তাকালো নাতনির চোখে। তার চোখ যেন 2 টুকরো জ্বলন্ত কয়লা। গম্ভীর স্বরেই বলল, শোনো শিবালিকা, এই গাছ শুধু ফুলের সৌন্দর্য নয়, এটা হলো
দেবীর ছায়া। মহিষাসুরের রক্তে ভিজে থাকা মাটিতে প্রথম যে ফুল জন্ম নিয়েছিল সেটাই কামিনী। দেবীর রক্তকণ্ঠ থেকে জন্ম হয়েছিল এর অভিশাপ। যের গন্ধ নেয় সে হয় দেবীর আশীর্বাদে ধন্য হয়, নয় মৃত্যুতে গ্রাসিত হয়। শিবালিকা কেঁপে উঠল, আতঙ্ক মেশানো কণ্ঠে জিজ্ঞেস করল, ঠাকুরদা, তবে এই গাছ আজও কেন বেঁচে আছে? রামপদ শিল দণ্ড ঠুকে উত্তর দিল, কারণ আমরা রক্তে বাঁধা। আমি যখন শ্মশান সাধনা করতাম, এই ফুল দিয়েই মন্ত্র পাঠ করতাম, তখন দেবীর ছায়া আমার সামনে নেমে আসতো। তার চোখ লাল আগুনে জ্বলত, শরীর থেকে উঠত কামিনীর গন্ধ। তিনি একই সঙ্গে মৃত্যু আবার পুনর্জন্ম। এরপর হঠাৎই রামপদ এক মুঠো ফুল তুলে ছুঁড়ে দিল শিবালিকার দিকে। ফুলগুলো তার শরীরে ছড়িয়ে পড়তেই নিঃশ্বাস আটকে এলো, বুক যেন আগুনে পুড়ে যাচ্ছে। ঠিক তখনই স্বপ্নটা ভেঙে গেল। চিৎকার করে উঠে বসে পড়ল শিবালিকা। শরীর ভিজে গেছে ঘামে, বুক ধড়ফড় করছে। কিন্তু আশ্চর্যের বিষয়, তার মুঠোয় ধরা আছে সত্যিকারের একগুচ্ছ কামিনী ফুল। সে স্তব্ধ হয়ে রইল। স্বপ্ন থেকে ফুল কিভাবে বাস্তবে চলে এলো? ভোর হতেই শিবালিকা ছুটে গেল ঘরের কোণে রাখা তামার ফলকের কাছে। কাঁপা কাঁপা গলায় পড়তে লাগলো সেই ভীতিকর মন্ত্র, কামিনী কুসুমে জন্মিল ছায়া, রক্তে আহ্বান, রক্তে আহ্বান, রক্তে মুক্তি। তার মনে ভেসে উঠল ঠাকুরদার সতর্কতা, এই গাছ শুধু গ্রামকেই নয়, আমাদের রক্তকেও বেঁধে রেখেছে। রক্ত ছাড়া গাছ শান্ত হয় না, আর ভুল ও রক্ত পড়লে মৃত্যু ছাড়া আর কিচ্ছু আসে না। শিবালিকার গা শিউরে উঠল। পদ্মার মৃত্যু, অম্বিকেশের নিথর দেহ, সবই যেন এই কথারই প্রমাণ। দিনের আলোয় উমা আর মৃত্তিকা গিয়েছিল সেই গাছের কাছে। শ্মশান পাড়ার নির্জনতা ঘিরেছিল তাদের। বাতাসে ভাসছিল এক অদ্ভুত গন্ধ। মৃত্তিকার শরীর কাঁপছিল, কিন্তু উমার দৃষ্টি স্থির হয়েছিল ফুলগুলোর দিকেই। দিদি, চল না, ফিরে যাই। এখানে নারী থাকতে ইচ্ছা করছে না, চল না। কেঁদে ফেলল প্রায় মৃত্তিকা, কিন্তু উমা ধীরে ধীরে গাছের দিকে এগিয়ে গেল, যেন অদৃশ্য টানে তাকে টেনে নিচ্ছে। কাণ্ডে হাত রাখতেই তার শরীর কেঁপে উঠল। চোখের সামনে ভেসে উঠল এক অদৃশ্য আলো। ঠিক তখনই এক ঝোড়ো হাওয়া বইল, ফুল ঝরে পড়ল মাটিতে। প্রতিটি পাপড়ি যেন রক্তে রঙিন হয়ে পড়ল। উমা হঠাৎই লুটিয়ে পড়ল মাটিতে। মৃত্তিকা চিৎকার করে বলে উঠল, দিদি! কিন্তু কয়েক মুহূর্ত পরই উমা চোখ মেলল, তার কণ্ঠ নিস্তেজ। আমি দেখেছি এক নারীকে, চোখে আগুন, হাতে তলোয়ার, শরীর জ্বলন্ত আলোয় ঢাকা, কিন্তু তার মুখ ঢাকা অন্ধকারে। তিনি বললেন, আমার ছায়া ঢাকো, ঢাকো, আমার ছায়া ঢাকো। মৃত্তিকার রক্ত হিম হয়ে গেল। সে বুঝল দেবীর ছায়া সত্যি উমাকে স্পর্শ করেছে। এদিকে শ্মশান পাড়ায় অখণ্ডনাথ তার আসন গড়ছিল। চারিদিকে ছড়ানো কামিনী ফুল, ঠোঁটে মন্ত্র। পাশে দাঁড়িয়ে মোহিনী। মোহিনী কেঁপে কেঁপে বলল, গুরুজি, আমি কাল রাতে স্বপ্নে এক নারীকে দেখেছি, মুখ ঢাকা, চারপাশ ভরে ছিল
কামিনীর গন্ধে। তিনি কানে কানে আমাকে বললেন, যদি শক্তি চাও রক্ত আনো, রক্ত। অখণ্ডনাথ হেসে উঠল, তার চোখে ভয়ঙ্কর দীপ্তি। এ স্বপ্ন নয়, স্বপ্ন নয়, এ হলো ডাক। দেবী আমাদের সঙ্গে কথা বলছেন। এখন শুধু অপেক্ষা কে রক্ত দেয়। সে জানত রক্তকণ্ঠ বংশের মেয়েরা উমা, মৃত্তিকা, শিবালিকা এইবার আর পালাতে পারবে না। এরপর সন্ধ্যা নামল। গ্রামে পুজোর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। ঢাকের আওয়াজ, আলপনায় রং, প্রতিমার গায়ে তুলির টান। মানুষ গাইছে, হাসছে, আনন্দে ডুবে আছে। অথচ এই উৎসবের মাঝেই শুভডিহির আকাশে ভেসে বেড়াচ্ছে অদৃশ্য অশুভের ছায়া। শিবালিকা এক কোণে বসে আছে, হাতে তার তামার ফলক। তার কানে ভেসে আসছে ঠাকুরদার ভয়াবহ সতর্কতা। মনে রাখিস, ছায়াকে ডাকলে মুক্তি নেই। ছায়া চায় রক্ত, আর রক্ত মানে মৃত্যু। তার চোখ হঠাৎ পড়ল কামিনী ফুল গাছের দিকে। সেখানে দাঁড়িয়ে উমা, চোখে অদ্ভুত দীপ্তি। পাশে মৃত্তিকা টেনে নিতে চাইছে, কিন্তু উমা সরে আসছে না। শিবালিকার বুক ধক করে উঠল। সে বুঝল পরীক্ষা শুরু হয়ে গেছে। দেবীর ছায়া নেমে এসেছে শুভডিহি গ্রামে। রাত গভীর, অথচ শিবালিকার চোখে ঘুমের ছায়া অবধিও নেই। বিছানায় শুয়ে থেকেও তার মনে হচ্ছিল ঘরটা যেন শ্বাস নিচ্ছে। দেওয়ালের ফাটল দিয়ে ঢুকছে শীতল বাতাস। কোথাও থেকেও যেন ভেসে আসছে কদম ফুলের ঝরা পাতার গন্ধ। কিন্তু মুহূর্তে সেই গন্ধ বদলে গেল। ঘর ভরে উঠল ধোঁয়ায়, ধূপের মতো। অথচ তার ভেতরে মিশে আছে এক অচেনা টাটকা রক্তের গন্ধ। শিবালিকার শরীর কেঁপে উঠল। ধীরে ধীরে জানালার দিকে এগিয়ে তাকাতেই সে দেখতে পেল উঠোনের মাঝখান থেকে একটা ক্ষীণ আলো উঠছে। আলোটা যেন মাটির নিচ থেকে উঠে আসছে, আর তার চারপাশে অদ্ভুত ছায়ারা পাক খাচ্ছে। সেই ছায়ার ভিতর দাঁড়িয়ে আছে অখণ্ডনাথ। সাদা ধুতি, কাঁধে পুরনো জর্জেটের চাদর, মুখে শান্ত অথচ ভয়ঙ্কর হাসি। পাশে মোহিনী, চোখে টকটকে সিঁদুর, চুলে গোঁজা কামিনী ফুল, আর ঠোঁট থেকে বেরুচ্ছে এমন এক স্বর যেন রাতের বুক চেড়ে এগিয়ে আসা সাপের হিসির শব্দ। মোহিনী ধীরে ধীরে বলল, সময় এসেছে নাথ, সময় এসেছে। অখণ্ডনাথ মাথা নুইয়ে হাত তুলল। তার হাতে ধরা এক কালো ধাতুর কড়াই, ভেতরে ঘূর্ণি খাচ্ছে গাঢ় লাল তরল। শিবালিকা স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। কড়াইয়ের সামনে বাঁধা আছে একটা ছাগল। গলায় লাল কাপড় বেঁধে দেওয়া প্রাণীটা ছটফট করছে। কিন্তু মোহিনী হাত তুলতেই ঠোঁটে অদ্ভুত মন্ত্র জপতে জপতে ছাগলের চোখে দৃষ্টি হঠাৎই স্তব্ধ হয়ে গেল, যেন মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছে, আর সে আর পালাতে চাইছে না। অখণ্ডনাথ মাটিতে একটা চক্র আঁকলেন। কামিনী ফুলের রক্ত লাল পাপড়ি আর হলুদ অরুণ কুসুম মিশিয়ে তৈরি হলো বৃত্ত। তার মাঝখানে রাখা হলো কড়াই। চারপাশে প্রদীপ জ্বলে উঠল। কাঁপা আলোয় শিবালিকার চোখে ধরা দিল উঠোনের দেওয়ালে আঁকা প্রতীকগুলো অচেনা কোনো দেবীর ছবি। চোখে শুধু অগ্নি, ঠোঁটে অদৃশ্য ক্ষুধা। মোহিনীর গলায় মন্ত্রোচ্চারণ ঘন হতে লাগলো। কণ্ঠস্বর কর্কশ হয়ে উঠল, যেন গলার ভেতর দিয়ে নয়, মাটির ভেতর থেকে ভেসে আসছে। সেই সময় অখণ্ডনাথ ছাগলের গলা কেটে দিলেন। রক্ত ছুটে বেরোলো, কিন্তু এক ফোঁটাও মাটিতে পড়ল না, সোজা গিয়ে পড়ল কড়াইয়ের ভেতরে। শিবালিকার বুক ধক করে উঠল। তার চোখের সামনে ভেসে উঠল ঠাকুরদা রামপদশীলের ছায়া। হ্যাঁ, তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না,
এই একই আচার, এই একই রক্তের পথই হয়তো তাদের পরিবারে বহু প্রজন্ম ধরে বহমান। রক্তে ধোঁয়া উঠতে লাগলো। মোহিনীর চোখে লাল আভা ফুটে উঠল। সে হাত ডুবিয়ে কড়াই থেকে রক্ত তুলে নিজের কপালে মাখল। অখণ্ডনাথও একই কাজ করলেন। তাদের মুখ জুড়ে রক্তের রেখা। দুজনের ঠোঁট মিলে একই সঙ্গে উচ্চারণ করল, যে রক্ত উৎসর্গিত তার বিনিময়ে খুলে যাক পথ। জেগে উঠুক মৃতদের দেবী। এক মুহূর্তে চারপাশের আলো নিভে গেল। শুধু কড়াইয়ে রক্ত যেন আগুনের মতো জ্বলতে থাকলো। সেই লাল তরল থেকে বেরোতে লাগলো তীব্র তাপ, যেন ভেতরে কোনো প্রাণী নড়ছে। ঠিক তখনই শিবালিকা শুনতে পেল এক নারী কণ্ঠ। গলার আওয়াজ বুকের ভেতর থেকে আসছে না, আসছে মাটির গভীর থেকে। আমি এসেছি, আমার রক্ত চাই। শিবালিকা চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। ঠোঁট শুকিয়ে গেল, শরীর জমে গেল। তার মনে হলো এ বলি শুধু ছাগলের রক্তে থামবে না, আচার চাইবে মানুষের প্রাণ। প্রথম রক্ত উৎসর্গ দিয়ে শুরু হলো পথ। এবার চাইবে আরো ভয়ঙ্কর কিছু। ঘরটায় ধূপের কালো ধোঁয়া এমন ভাবে গাঢ় হয়ে উঠেছিল যে শ্বাস নিতে গেলেই জিভে ছাইয়ের স্বাদ লেগে থাকছে। চারিদিকে টিম টিম করছে সরু সলতের প্রদীপ। শিখাগুলো বাতাসে নয়, যেন কোনো অদৃশ্য টানে একই দিকে হেলে আছে। মাটিতে কামিনী পাপড়ি, সিঁদুর, হলুদের গুঁড়ো আর কালি মেশানো এক বৃত্ত আঁকা। চক্রের 8টি বিন্দুতে শাঁখের ভাঙা টুকরো, মাঝখানে কালো ধাতুর কড়াই। গরম রক্তের ধোঁয়া কড়াইয়ের মুখে ক্ষীণ ঢেউ তোলে। অখণ্ডনাথ চক্রের উত্তরে বসে মন্ত্রে গলা চড়াচ্ছেন। প্রতিটি উচ্চারণ আসনে চাপা পড়ার সঙ্গে সঙ্গে মেঝের নিচে যেন কোনো ভারী জিনিস নড়ে চড়ে উঠছে। এক ধরনের তলানির কম্পন, যা দেওয়ালের ইটের ফাঁক দিয়ে উঠে এসে হাড়ে গিয়ে লাগে। ওং রুদ্রাণী কালী কুলেশ্বরী, রক্তপানে তৃপ্ত হও। মোহিনী ঠিক বিপরীতে, হাঁটু মাটিতে, সাদা পাথরের মতো ঠান্ডা মুখে উন্মাদ উত্তেজনার রেখা। চুলে গুঁজে রাখা কামিনী ফুলের গাঢ় লাল পাপড়ি ধূপের ধোঁয়ায় ভিজে নরম হয়ে গেছে। তার হাতে মাছের ঠোঁটের মতো নকশা করা এক ধারালো ছুরি, ফলাটায় সিঁদুর লেপে চকচক করছে। মোহিনীর ঠোঁট কামড়ের চাপে ফেটে সামান্য রক্ত বেরিয়েছে। সে আঙুলের ডগায় তুলে নিয়ে কপালে টিপ কাটল, যেন রক্তই তার প্রসাধন। হঠাৎই চোখে পড়ল ভয়ঙ্কর এক দৃশ্য। কখন যেন বৃত্তের মাঝখানে বাঁধা হয়েছে এক তরুণকে। তার চোখ ভরা আতঙ্কে কাঁপছে। কাঁধে জুটের দড়ি, মুখে কাপড়, বুক একই সঙ্গে ওঠানামা করছে। শ্বাস দমিয়ে রাখলে হয়তো সবই থেমে যাবে, এই আশঙ্কায় নিঃশব্দ হাহাকার করছে সে। তার শরীরে কাঁথির ধুলো, কাঁচা মাটির গন্ধ। মৃৎশিল্পীর ছেলে বলে কথা, অথচ আজ তাকে মাটির থেকেও গভীর কোনো অন্ধকারের হাতে তুলে দেওয়া হয়েছে। দূরে ওই ছায়ায় দাঁড়িয়ে সব দেখছে শিবালিকা। দরজার জীর্ণ পাল্লার আড়াল থেকে তার চোখে একসঙ্গে ভয় আর এক অজানা টান। এই আচার কেবল লোভের নয়, এ যেন মাটির গহীনে শুয়ে থাকা এক পুরনো শক্তিকে দরজা খুলে দেওয়া। ঠাকুরদার রেখে যাওয়া তামার ফলকের মন্ত্র তার মনে অনবরত ঠোকাঠুকি করছে। রক্তে আহ্বান, রক্তে মুক্তি, এই শব্দের অর্থ আজ স্পষ্ট হয়ে উঠছে। মোহিনী ছুরির ফল তেল মাখা আঙুলে মুছল। তারপর ধীরে সেই ঠান্ডা ধাতু নিয়ে গেল তরুণের গলার কাছে। ঠিক সেই মুহূর্তে ঘরের ভেতর ছটপট করা ছোপালো ছায়াগুলো স্থির হয়ে গেল। দেওয়ালে, মাটিতে, খুঁটির গোড়ায় সবখানে এক অদ্ভুত নীরব চাপ সৃষ্টি হলো। টিমটিমে শিখাগুলো আরো নিচু হয়ে এলো, যেন ভয় কুঁকড়ে গেছে। অখণ্ডনাথের কণ্ঠ
তীক্ষ্ণ হয়ে উঠল। দেবী, প্রথম রক্ত তোমার পায়ের ধুলিতে অর্পণ করা হলো। তার চোখে মুখে খুশির আমেজ। ছুরির এক টানে চামড়ার ভেতর থেকে গরম রক্ত ফেটে বেরোলো। মাটির বৃত্তে রক্ত ছড়িয়ে পড়তেই তা পাপড়ির ভেতর দিয়ে সরু শিকড়ের মতো ছড়িয়ে গেল। ছবির মতো সাজানো চিহ্নগুলোতে লাল রেখা টেনে দিল। গন্ধটা এমন কড়া হয়ে উঠল যে শিবালিকার চোখ জ্বালা করতে লাগলো। ধূপের ধোঁয়ার সঙ্গে মিশে সে গন্ধ ঘরের মাথার দিকে পাক খেতে খেতে এক জায়গায় জমাট বাঁধতে শুরু করলো। ধোঁয়া আস্তে আস্তে রং বদলালো কালো থেকে ধূসরে, ধূসর থেকে ছাই রঙা। তারপর সেই ছাইয়ের ভিতর থেকে লম্বা সরু একটা অবয়ব বাঁধন খুলে বাইরে এলো। এক নারী, কিন্তু মুখ নেই, শুধু ছাই। ঢাকা মুখায়বে আগুনের মতো জ্বলতে থাকা দুটি চোখ। চুলের বদলে ধোঁয়া স্রোত পিট বেয়ে নেমে আসছে পায়ের কাছে। তারপরই মাটির ওপর ছড়িয়ে পড়ছে। আর ঠোঁটের রেখা অর্ধেক হাসির মতো, অর্ধেক অভিশাপের মতো। উপস্থিত সবার শ্বাস যেন একই সঙ্গে আটকে গেল। মূর্তিটা হাত বাড়ালো, আঙুল নেই, বরং ধোঁয়ার ফলা। তবু সেই ফলা গলার ক্ষতের উপরে থেমে রইল। আর ক্ষত থেকে চুইয়ে পড়তে থাকা রক্ত এক লহমায় উড়ন্ত সুতোর মতো টেনে নিয়ে অদৃশ্য মুখে মিশিয়ে দিল। কড়াইয়ের পৃষ্ঠে সৃষ্টি হলো ছোট ছোট বুদবুদ। প্রতিটা বুদবুদের ভিতর ক্ষণিকের জন্য জ্বলে উঠল কোনো পুরনো মুখ, কোনো নামহীন চোখ, কোনো অর্ধেক চিৎকার। তারপরে তা ফেটে নিভে গেল। শোনা গেল একটি মাত্র কণ্ঠ, গভীর, মুখে বাঁধা, অথচ ঘরের মাটি থেকে উঠে আসা। আমি জেগে উঠলাম। আমি জেগে উঠলাম। মোহিনীর চোখে জল এসে গেল। সে মাটিতে কপাল ঠেকে কেঁপে উঠল। অখণ্ডনাথ পূর্ণ প্রণামে শরীর মেলে দিলেন। কপাল ছুঁয়ে দিলেন ভেজা বৃত্তে। কপালে রেখায় লালিত রক্তরেখা সরু নদীর মতো বেয়ে নামল। প্রদীপের শিখাগুলো হঠাৎ উঁচু হয়ে জ্বলে উঠল, তারপর আবার ঝিমে পড়ল, যেন ঘরের ভিতর এসে কেউ নিঃশ্বাস ফেলছে। শিবালিকা তাকিয়ে থাকতেই অনুভব করল সেই ছায়াদেবীর দৃষ্টি, বৃত্ত, কড়াই, রক্ত সব পেরিয়ে সরাসরি এসে আটকেছে তার চোখে। দৃষ্টির টানে তার গলার ভিতর শুকনো ধাতুর স্বাদ, জিভে কামিনী পাপড়ির তীব্রতা। বাহুর শিরাগুলো আলাদা আলাদা স্পন্দনে ধুকপুক করতে লাগলো, যেন কোনো অজানা ঢাক তার শরীরেই বাজছে। দরজার পাশে দাঁড়ানো তার ছায়া একটুখানি নড়ে উঠে পায়ের আঙুল থেকে আলগা হয়ে গেল খানিকটা, যেন মেঝে থেকে উঠে ঝুলে রইল। আর তারপর আবার নিঃশব্দে সেঁটে গেল জায়গায়। তরুণের শরীর ধীরে ধীরে ঢলে পড়ছে। চোখের শেষ আলোটা নিভে যাওয়ার আগে সে যেন কারোর দিকে তাকাতে চাইল। শিবালিকা জানে সে দৃষ্টি তার দিকে এসে ঠেকল, তারপর নিভে গেল। রক্তের স্রোত হালকা হয়ে পড়লে দেবীর ছায়া শ্বাস টেনে নিলেন। কড়াইয়ের বাষ্প এক মুহূর্তে থিতিয়ে গেল। তখন ঘরের শিরদাঁড়ায় বয়ে গেল তীক্ষ্ণ ঠান্ডা বাতাস। প্রদীপের শিখাগুলো একটার পর একটা নিভে গেল। কেবল দক্ষিণের কোণের ছোট্ট শিখাটি টিকে রইল, যেন চক্ষু যে সব দেখছে। অখণ্ডনাথ ফিসফিসিয়ে নয়, স্পষ্ট কণ্ঠে উচ্চারণ করলেন শেষ মন্ত্রের গাঁথা। মাটির চক্রে রক্তে ভিজে ওঙ্কারের রেখা ফুটে উঠল। মোহিনী ধীরে ধীরে মুখ তুলল। তার ঠোঁটে এখনো রক্তের রেখা। সে কড়াইয়ের তরলে নিজ মুখের প্রতিফলন দেখল, আর সেই প্রতিফলনের চোখ দুটো আগুনের মতো। মা সন্তুষ্ট। একথা বলে সে নিঃশ্বাস ছাড়ল আনন্দে, ভয় আর অদমনীয় ক্ষুধায়। শিবালিকার কানের ভেতর তখন আরেকটা স্বর, বাইরে নয়, হাড়ের গভীর থেকে উঠে আসা। রক্ত
আসতে তুমি বাধা পড়েছ, ডাকে তো তোমাকে সাড়া দিতেই হবে। তার ঠোঁটের কোণে এক সরুল ফাটল খুলে সামান্য রক্ত নেমে এলো। আঙুল নিয়ে দেখলো রংটা কামিনীর মতোই গাঢ়। সে বুঝল আজকের আচার শেষ হয়ে গেলেও বিষয়টি এখানে থেমে নেই। দেবী কেবল জেগেছেন, পায়ের আঙুল ভিজিয়েছেন মাত্র। সামনে আরো গভীর, আরো হিংস্র এক পথ খুলে গেছে, যেখানে প্রতিটি পদক্ষেপের দাম রক্তেই চুকাতে হবে। বাইরে আকাশ একটুখানি কেঁপে উঠল। মনে হলো দূরে কোথাও ঢাক একবার বেজে থেমে গেছে। ঘরের ভেতর দক্ষিণ কোণের শেষ শিখাটাও হঠাৎ করে নিভে গেল। অন্ধকারে কেবল কড়াইয়ের উপরকার বাষ্প একটু সময় অদ্ভুতভাবে জ্বলে উঠল, তারপর সব গিলে নিল কালো ছায়া। এই আচার শেষ নয়, এ তো শুধু দরজা খোলার শব্দ। এখন থেকে গ্রামের প্রতিটি গলিতে, প্রতিটি উঠোনে, প্রতিটি নিঃশ্বাসে সেই ছায়া ঘুরে বেড়াবে। আর যাকে সে চোখে ফেলবে তাকে সে ছেড়ে দেবে না। ঘর নিস্তব্ধ। এক চিলতে প্রদীপের কাঁপা আলো চারিদিকের ছায়াকে লম্বা করে দিয়েছে। শিবালিকা মাটিতে বসে, হাঁটুতে মাথা ঠেকানো, চোখ দুটো লালচে, অথচ সেই লালিমা ক্লান্তির নয়, ভেতর থেকে জ্বলা এক অচেনা দীপ্তি, যেন আগুনের ছোট্ট অঙ্গার শরীরের গভীরে বাসা বেঁধেছে। হঠাৎই চোখে পড়ল কোণের আয়নায়। গাঢ় ধোঁয়ার কালো আবছায়ায় সে নিজের মুখই দেখতে পেল না। সেখানে ফুটে উঠল এক ভীষণ রূপ। কপালে টানা রক্ত সিঁদুর, জিহবা বাইরে বেরিয়ে লাল রক্তে রঞ্জিত, দু চোখ আগুনের মতো দীপ্ত, চারপাশে অদৃশ্য ঝড়ের স্রোত। শিবালিকার ঠোঁট ফেটে ফিসফিস করে উঠল, কে আমি? কে কে আমি? আমি কে? কে? মুহূর্তেই ভেতর থেকে আর একটি কণ্ঠ প্রতিধ্বনিত হলো, যেন তার নিজেরই গলা, তবু অন্য কারো। তুই মানুষ নোস, তুই রূপান্তর, তুই আমি, তুই আমি। শিবালিকার আঙুল কাঁপতে লাগলো, শরীরে রক্ত ফুটতে শুরু করলো, যেন শিরাগুলো সাপের মতো ছটফট করছে, নখ লম্বা হয়ে যাচ্ছে, দাঁত ধারালো হয়ে উঠছে। এমনই এক অনুভব হলো। বুকের ভেতর ঢাকের মতো ধপধপ শব্দ, কানে বাজছে অদ্ভুত স্রোত। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। কিন্তু আয়নায় হাত বাড়াতে সব বেরিয়ে গেল। দেখা গেল ক্লান্ত, ভীত এক সাধারণ শিবালিকা, চোখে জল জমে আছে, ঠোঁটে কেবল এক তিক্ত প্রশ্ন। তবুও দ্বন্দ্ব থামল না। কখনো মনে হচ্ছিল সে সাধারণ মানুষ, ভালোবাসা, ভয় আর অনিশ্চয়তায় ভরা। আবার হঠাৎই দেখছিল নিজেকে অগ্নিশিখার দেবী, যে রূপে সমর্পণও আছে, ধ্বংসও আছে। সেই রাতে শিবালিকার চোখে ঘুম এলো না। দেহ শুয়ে থাকলেও মন দপদপ করছিল। শেষ পর্যন্ত সে তন্দ্রায় ডুবে যেতেই এক ভয়াবহ স্বপ্ন ভেসে উঠল। সে দেখল গ্রাম জুড়ে লাল রক্তের নদী বইছে। সেই রক্তের ঢেউয়ে ডুবে যাচ্ছে মাঠ, উঠোন আর পুকুর। ঘরের চালের উপর দাঁড়িয়ে আছে শুকনো কঙ্কাল। ফাঁকা চোখে তারা প্রণাম করছে তাকে। তাদের হাড় গোড়ের ফাঁকে বাতাসে গুনগুন করছে স্তোত্র। ইয়া দেবী সর্বভূতেষু কালরাত্রি রূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ।
রক্তের স্রোতের ওপারে দাঁড়িয়ে আছে সেই ছায়া দেবী। তার আগুনের মতো চোখ শিবালিকার মাথায় নেমে এলো। ঠান্ডা অথচ দগ্ধ করা স্পর্শে কানে ভেসে এলো, মানুষ হয়ে কি পেলি? মানুষ হয়ে কি পেলি? এবার রূপ নে। তুই বিচার, তুই ধ্বংস। তুই বিচার, তুই ধ্বংস। শিবালিকার হাঁপাতে হাঁপাতে ঘুম ভাঙল। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। জানালার বাইরে চাঁদের আলোয় ছায়া নড়ল। ঠিক তার পরেই সে দেখল কেউ দাঁড়িয়ে আছে। মূর্তি, মুখ স্পষ্ট নয়, কিন্তু লম্বা চুল বাতাসে উড়ছে। দৃষ্টি তারই দিকে। ছায়াটা ধীরে ধীরে এগিয়ে এলো, আর শিবালিকার বুকের ভেতর শিহরণ ছড়িয়ে পড়ল। ঘরের চারিদিক নিস্তব্ধ, কেবল প্রদীপের আলো কেঁপে উঠছে। মনে হচ্ছিল মানুষ নাকি দেবী, এই প্রশ্নের উত্তর তার বুকের ভেতরেই লুকিয়ে আছে। আর যে মুহূর্তে উত্তর প্রকাশ পাবে, সে মুহূর্ত থেকেই গ্রাম আর আগের মতো থাকবে না। রাত তখন গভীর। আকাশে মেঘের ফাঁক করে চাঁদের আলো ঠিকরে পড়ছে, আর বাতাসে ভেসে আসছে দূর থেকে শিউলির গন্ধ। কিন্তু সেই গন্ধের সাথে যেন মিশে আছে এক অচেনা দুর্গন্ধ লোহিতের রক্তে। শিবালিকা আয়নার সামনে দাঁড়িয়ে, তার শরীর কাঁপছে, নিঃশ্বাস ভারী, বুকের ভেতর যেন ঢাকের শব্দ বাজছে ধুপ 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 করে। চোখ দুটি ধীরে ধীরে লাল হয়ে উঠছে। ভেতরে এক অদ্ভুত শূন্যতা, এক হাহাকার, যেন শরীর নয়, আত্মাই কিছু খুঁজছে। আয়নায় তার প্রতিচ্ছবি ভাঙতে শুরু করল। অর্ধেক মানুষই শিবালিকা, আর অর্ধেক এক ভীষণ দেবী মূর্তি। কপালে রক্ত চন্দনের মতো টলমল লাল রেখা, চিবুকে ফোঁটা ফোঁটা লোহিত, ঠোঁটে ক্ষুধার্ত হেসে ওঠা হাসি। চারপাশে যেন অদৃশ্য মন্ত্র গুঞ্জন ভাসছে। কালী কালী মহাকালী কালী কুলেশ্বরী কালী 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 মহাকালী কালী কুলেশ্বরী। রক্তে জাগো, রক্তে তৃপ্ত হও। জাগো জাগো, রক্তে তৃপ্ত হও। জাগো। শিবালিকা ঠোঁট কামড়ে ফিসফিস করে বলে উঠল, না না, আমি মানুষ, আমি শিবালিকা, দেবী নই, দেবী নই। আমি নই করাতে, আমি দেবী নই, আমি দেবী নই, আমি শিবালিকা, আমি মানুষ, শিবালিকা, শিবালিকা। কিন্তু বুকের ভেতর থেকে অন্য এক কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো, তার নিজেরই গলার মতো, অথচ ভয়ঙ্কর গভীর। তুই দেবী, তুই দেবী, তুই আমার বাহন। তোরই রক্তে জাগবে আমার শক্তি। শিবালিকা কেঁপে উঠল, হাত দুটো মুঠো করে চেপে ধরল। কিন্তু ঠিক সেই মুহূর্তে বাইরে ভেসে এলো কান্নার শব্দ। দৌড়ে এসে তার দরজার পাশে লুটিয়ে পড়ল গ্রামের এক বয়স্ক এক বৃদ্ধা গৌরী। তার হাত কেটে গিয়েছে গভীরভাবে, রক্ত টলমল করে ঝরছে,
মুখে আতঙ্ক, শরীর কাঁপছে। শিবালিকা ছুটে গিয়ে তাকে তুলল। গৌরী ঠাম, ও গৌরী ঠাম, কি হয়েছে তোমার? কি হয়েছে? তার কণ্ঠে উদ্বেগ, স্নেহ, কিন্তু গৌরীর হাত থেকে ঝরতে থাকা রক্তের গন্ধ শিবালিকার নাকে পৌঁছতেই বুকের ভেতরের সমস্ত আগুন বেয়ে ঝড় বয়ে গেল। অচেনা ক্ষুধা, অদম্য পিপাসা, চোখে জল আর ভয়ের বদলে ফুটে উঠল অদ্ভুত এক তৃষ্ণা। শিবালিকা স্নেহ আর করুণার আশ্রয় খুঁজছিল, কিন্তু ভেতরের ছায়া তখন ঠেলে দিল তাকে অচেনা অন্ধকারে। অচেতন ভাবেই তার আঙুল গৌরীর ক্ষতস্থান ছুঁয়ে গেল, আর এক মুহূর্তের মধ্যেই সেই রক্ত নিজের ঠোঁটে টেনে নিল সে। গরম কাঁচা রক্ত। প্রথমে যেন অস্বস্তি, তারপরেই বুকের ভেতরে এক অচিন্ত শক্তির বিস্ফোরণ। শরীর শিউড়ে উঠল, চোখে লাল আলো নেচে উঠল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর শিবালিকা হঠাৎ পিছিয়ে গেল। হাঁপাতে হাঁপাতে নিজের ঠোঁট ছুল। আঙুলে লাল দাগ, রক্ত। গৌরী মাটিতে অজ্ঞান হয়ে পড়েছে। শিবালিকার শরীর কাঁপতে লাগলো, চোখ ভরে গেল অশ্রুতে। ঠোঁট থেকে অস্ফুট শব্দ বেরোলো, না, আমি এটা চাইনি, আমি এটা নই, আমি নই এটা, আমি চাইনি। কিন্তু বুকের ভেতরে সেই কণ্ঠস্বর অট্ট হাসির রূপে ফেটে পড়ল, যেন ঝড়ের শব্দ। এটাই শুরু, রক্ত ছাড়া তোর মুক্তি নেই, নেই নেই, রক্ত ছাড়া তোর মুক্তি নেই, রক্তেই জাগবি তুই। রক্তেই জাগবি তুই, রক্তেই ধ্বংস হবে সব, সব ধ্বংস হবে, সব। ঘর কেঁপে উঠল। জানালার বাইরে হাওয়ার ঝাপটা ঝড়ের মতোই আছড়ে পড়ল। প্রদীপের শিখা হঠাৎই নিভে গিয়ে আবার জ্বলে উঠল। বাতাসে ভেসে উঠল মন্ত্র উচ্চারণের গুঞ্জন, যেন অখণ্ডনাথের অদৃশ্য জপ। ওং হ্রিং শ্রিং শ্রিং চামুণ্ডায় বিচ্ছে। শিবালিকা মাটিতে হাঁটু কেড়ে পড়ে গেল, হাত দুটো দিয়ে কান চেপে ধরল। তবু সেই মন্ত্র, সেই হাসি, সেই ক্ষুধার ডাক থামল না। মানুষ আর দেবীর দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। একদিকে চোখের জল, অন্যদিকে ঠোঁটে রক্তের স্বাদ। প্রশ্ন একটাই, কে জিতবে, মানুষ নাকি দেবী? আজ ভোরটা যেন অন্যরকম। আকাশ জোড়া মেঘ ভেঙে আলো আসছে, হাওয়ায় মিশে আছে হালকা ঠান্ডার ধূপের গন্ধ। মোড়ে মোড়ে বাঁধা হয়েছে পূজা মণ্ডপ, তালপাতার সাজ আর রঙিন কাগজের চাঁদোয়ায়। ডাকিদের হাতে শুরু হয়েছে প্রথম তাল। বোধনের সকাল, তাই শহরের প্রতিটি অলিগলি ভরে উঠেছে উৎসবের উত্তেজনায়। কিন্তু শিবালিকার কাছে এই ভোরটা একেবারেই ভিন্ন। তার বুকের ভেতরে বাজছে এক অচেনা ঢাক, রক্তের ঢাক। কাল রাত্রের ভয়ঙ্কর মুহূর্ত এখনো ছায়ার মতো তাড়া করে ফিরছে। চোখের পাতা ভারী, অথচ ঘুম নেই। আঙুলে লেগে আছে শুকনো রক্তের দাগ, নোকের ফাঁকে জমাটে লালচে ছোপ। মুখে ক্লান্তি, অথচ শরীরের ভেতরে দপদপ করছে এক অচেনা শক্তি, এক অদ্ভুত তৃপ্তি, যেন নিজের ভেতরেই জন্ম দিয়েছে নতুন এক সত্তাকে। অর্ধেক মানুষ, অর্ধেক ভয়ঙ্কর দেবীর ছায়া। ভোরে আয়নার সামনে দাঁড়িয়েছিল শিবালিকা। নিজেকে দেখেই বুক কেঁপে উঠল।
চোখের তলায় নীলচে ছায়া, ঠোঁটে অকারণে লালচে আভা, আর সমগ্র মুখমণ্ডলে অদ্ভুত এক দীপ্তি। মুখে ঠান্ডা জল ছিটিয়ে নিল সে, কিন্তু যতবার চোখ মেলল মনে হলো আয়নার মধ্যে তাকিয়ে আছে অন্য কেউ। প্রতিবিম্বের ঠোঁটের কোণে লেগে থাকা রক্ত যেন তাকে ব্যঙ্গ করে হাসছে। গলির মোড়ে প্রতিদিন বসে থাকা বৃদ্ধা ভিখারিনীকে সেদিন আর দেখা গেল না। লোকজন ফিসফিস শুরু করলো, বুড়িটা নাকি রাতে হঠাৎই গায়েব হয়ে গেছে। শুনেছে কেউ নাকি দেখেছে অন্ধকারে একটা ছায়া তার গলায় নখ বসিয়েছিল। কথার ভেতরেই আতঙ্কও আছে, কৌতূহলও আছে। কেউ ভাবে বুড়ি হয়তো অন্য কোথাও চলে গেছে, আবার কারোর চোখে ছায়ার ভয়। সে ভিড়েই দাঁড়িয়েছিল শিবালিকা, চোখ নামানো, ঠোঁট কেঁপে উঠছে। বুকের ভেতরে রাত্রির স্মৃতি রক্তের ঢেউয়ের মতোই উতলে উঠছে। কারণ সে জানে বুড়ির অন্তর্ধানের রহস্যের সাথে সেই জড়িত, তবু মুখ খোলার সাহস পায় না। নিঃশ্বাস ভারী হয়ে আসছে, মুখের ভেতর লুকিয়ে রাখা আগুন যেন ফেঁপিয়ে বেরোতে চাইছে। দিন যতই এগোতে লাগলো, শহরের আবহাওয়া ততই উৎসব মুখর হয়ে উঠল। ঢাকে তাল বাড়ল, মেয়েরা শঙ্খ বাজালো, ঘরে ঘরে ভেসে এলো মহালয়ার চণ্ডীপাঠ। কিন্তু এই গানের ভেতরেও শিবালিকার কানে বাজছিল ভিন্ন সুর। তার মনে হচ্ছিল দূরে কোথাও বাজছে শ্মশান সানাই, মৃতদেহ নিয়ে যাচ্ছে কেউ, আগুনের ধোঁয়ায় থেকে যাচ্ছে চারপাশ। প্রতিবেশীরা লক্ষ্য করতে শুরু করলো শিবালিকা বদলে যাচ্ছে। একদিনেই মুখ শুকিয়ে গেছে, চোখের নিচে গভীর ছায়া, হাঁটাহাঁটির সময় চুল এলোমেলো, হাসলে ঠোঁটের কোণ থেকে ভেসে আসে অদ্ভুত গন্ধ। পাশের বাড়িরই এক বৃদ্ধা বলল, মেয়েটার চেহারাটা কেমন বদলাচ্ছে রে, চোখের ভেতর যেন আগুন জ্বলছে। আরেকজন যোগ করলো, হয়তো ওর শরীর খারাপ, আবার কেই বা জানে অন্য কিছু। প্রশ্নটা ভিড়ের ভেতর হাওয়ার মতো ছড়িয়ে গেল। সন্ধ্যা নামল, পূজা মণ্ডপ আলো আর সিঁদুরের গন্ধে ভরে উঠল। দেবীর মূর্তির সামনে দাঁড়ালো শিবালিকা। ঢাকের তাল তখন চরমে, উলুধ্বনিতে বাতাস কেঁপে উঠছে। হঠাৎই শরীর শিরশির করে উঠল তার, বুকের ভেতর জেগে উঠল সেই পুরনো ক্ষুধা। আঙুল কাঁপছে, গলা শুকিয়ে আসছে। মূর্তির দিকে তাকাতেই অনুভব করলো দেবী তার ভেতরে থাকা অশুভ শক্তিকে শিকল দিয়ে বেঁধে ফেলছেন। তবু ক্ষুধা থামছে না। মূর্তির চোখের দিকে তাকিয়ে বুকের ভেতরে বজ্রপাতের মতো শব্দ হলো। মূর্তির চোখ যেন জীবন্ত হয়ে তাকালো তার দিকে। ভয়ে শিবালিকা চোখ নামিয়ে নিল। মনে হলো দেবী সত্যি তাকিয়ে আছেন। সেই দৃষ্টিতে কঠোর আশীর্বাদও আছে, শাসনও আছে। অদৃশ্য কণ্ঠ ফিসফিস করে বলে উঠল, তোর ভেতরে যে আগুন জ্বলছে সেটাকে আমি দমন করব, আমি, একমাত্র আমি। শিবালিকার হাঁটু কেঁপে উঠল, ঠোঁট কামড়ে চোখ নামিয়ে নিল। ভিড়ের ভেতর দাঁড়িয়েই অনুভব করলো দেবী তাকে বাঁচাতে চাইছেন। মানুষ ধীরে ধীরে বুঝতে শুরু করলো শিবালিকার শরীর দিয়ে অশুভ শক্তির সমাজে প্রবেশ করেছিল। তার ভেতর দিয়ে রক্তের ছায়া ছড়িয়ে পড়ছিল চারিদিকে। কিন্তু দেবীর আগমনেই যেন আশ্বাস, এই অশুভ শক্তি বেশি দিন টিকবে না। ঢাকের প্রতিটি তাল ঘোষণা করছে দেবী আসছেন, অন্ধকার কেটে যাবে। তবে অন্ধকার ভাঙার আগে সমাজকে সহ্য করতে হবে রক্তের ছায়া, ভয়ের অগ্নি। ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে শিবালিকা মনে মনে প্রশ্ন করল, সে কি দেবীর আশীর্বাদে মুক্তি পাবে, নাকি ভিতরে রক্ত পিপাসা আরো বড় সর্বনাশ ডেকে আনবে? বোধনের আলোয় সেই প্রশ্ন রয়ে গেল উত্তরহীন। ঢাকের শব্দ আকাশে মিলিয়ে গেল, শঙ্খের ধ্বনির সাথে মিশে গেল নিঃশব্দ আতঙ্ক। কিন্তু শিবালিকার চোখের গভীরে তখনও জ্বলছিল সেই অগ্নি,
যে অগ্নি নিভবে কি না তার সিদ্ধান্ত কেবল দেবীরই হাতে। তার বুকের ভেতরে বাজছে এক অচেনা ঢাক, রক্তের ঢাক। কাল রাত্রির ভয়ঙ্কর মুহূর্ত এখনো ছায়ার মতো তাড়া করে ফিরছে। চোখের পাতা ভারী, অথচ ঘুম নেই। আঙুলে লেগে আছে শুকনো রক্তের দাগ, নখের ফাঁকে জমাট লালচে ছাপ। মুখে ক্লান্তি, অথচ শরীরের ভেতরে দপদপ করছে এক অচেনা শক্তি, এক অদ্ভুত তৃপ্তি, যেন নিজের ভেতরই জন্ম দিয়েছে নতুন এক সত্তাকে। অর্ধেক মানুষ, অর্ধেক ভয়ঙ্কর দেবীর ছায়া। ভোরের আয়নার সামনে দাঁড়িয়েছিল শিবালিকা। নিজেকে দেখেই বুক কেঁপে উঠল। চোখের তলায় নীলচে ছায়া, ঠোঁটে অকারণে লালচে আভা, আর সমগ্র মুখমণ্ডলে অদ্ভুত এক তৃপ্তি। মুখে ঠান্ডা জল ছিটিয়ে নিল সে, কিন্তু যতবার চোখ মেলল মনে হলো আয়নার মধ্যে তাকিয়ে আছে অন্য কেউ। প্রতিবিম্বের ঠোঁটের কোণে কোণে লেগে থাকা রক্ত যেন তাকে ব্যঙ্গ করে হাসছে। তার মনে পড়ে গেল আগের রাতের বৃদ্ধা ভিখারিনীর হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনাটা, আর ভোরবেলায় নিজের মুখের ফাঁকে রক্তের দাগ দেখতে পাওয়া। বুকের ধুকপুক শব্দটা আরো জোরালো হতে লাগলো। সে মনে মনে ফিসফিস করে বলে উঠল, আমি কি তবে সত্যি বদলাচ্ছি? আমি বদলে যাচ্ছি? আমি কি সত্যি বদলে যাচ্ছি? পরদিন মন্দিরের সামনের ভিড় ছিঁড়ে মণ্ডপে ঢুকলো অম্বা। কালো গাত্রবর্ণ, এলোমেলো চুল, ঠোঁটে অদ্ভুত লাল ছোপ। গ্রামবাসীরা চমকে সরে গেল, কারণ অম্বাকে সকলে এড়িয়ে চলে বলে সে আরক্ষণীয়া। ছায়া পড়লেই সর্বনাশ, কিন্তু আজ তার চোখ দুটো অস্বাভাবিক জলজল করছে, যেন প্রদীপের শিখা ভেতরে টেনে নিয়েছে। সে শিবালিকার সামনে দাঁড়িয়ে ঠান্ডা গলায় বলল, তুমি পালাতে পারবে না। শিবালিকা আঁতকে উঠল। কি বলছিস? কি বলছিসটা কি তুই? কি বলছিস? অম্বার ঠোঁটে ফুটল কুটিল হাসি। তুই বদলাচ্ছিস। দেবীর ছায়া তোর ভেতরে ঢুকেছে। দেবী যখন নেমে আসেন তখন রক্ত ছাড়া তিনি তৃপ্ত হন না। চারপাশে ফিসফিস শুরু হলো। অম্বা আবার অশুভ কথা বলছে। শিবালিকা কি সত্যি বদলাচ্ছে? এই কথাগুলো হাতুড়ির মতো আঘাত করলো শিবালিকার মাথায়। হঠাৎ প্রতিমার ধাপে এসে দাঁড়ালো ছোট পর্দা, সাদা কাপড়ে মোড়া, কপালে সিঁদুরহীন ললাট। মাত্র 8 বছরের এক শিশু, অথচ চোখে অদ্ভুত শূন্যতা। কয়েক মাস আগে হঠাৎই রোগে মারা গেছে তার স্বামী। সেই শোক শিশুর চোখে পাথরের মতো জমাট বেঁধে আছে। সে প্রতিমার সামনে দাঁড়িয়ে দুহাত জোর করল, কণ্ঠে অদ্ভুত দৃঢ়তা। মা, আমাকে নাও, আমি ভয় পাই না। মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল মণ্ডপ। শিশুর গলায় এমন দৃঢ়তা আগে কেউ শোনেনি। শিবালিকার মনে হলো দেবী যেন এই ছোট্ট শরীর দিয়েই কথা বলছেন। অম্বা এগিয়ে এসে পদ্মার মাথায় হাত রাখল। এই মেয়েটা দেবীর সন্তান, আর তুই শিবালিকা, তুই হচ্ছিস দেবীর রূপ। হঠাৎ পদ্মার শরীর কেঁপে উঠল। সে দুহাত মেলে মাটিতে লুটিয়ে পড়ল। ঠোঁট থেকে আর শ্বাস বেরোলো না। চোখ উল্টে গেল। চারিদিকে হইচই। পদ্মা কি মরে গেল? হে ভগবান, এ কেমন অমঙ্গল! শিবালিকার বুক কেঁপে উঠল। প্রতিমার ধাপে শিশুর নিথর দেহ পড়ে আছে। লোকেরা ভয়ে দূরে সরে গেল। কেউ কাছে যেতে সাহস পেল না। ঠিক তখনই শিবালিকার কানে ভেসে এলো গর্জনের মতো আওয়াজ। শঙ্খের টান ভেদ করে ঢাকের আওয়াজ চিরে মনে হলো দেবী স্বয়ং বলছেন, আমার সন্তান
মরতে পারে না, সে ফিরবে, সে অবশ্যই ফিরবে। অজান্তেই শিবালিকা এগিয়ে গেল। পদ্মার ঠান্ডা হাত শক্ত করে ধরল। তার ঠোঁট দিয়ে বেরোতে লাগলো মন্ত্রের শব্দ। সে কখনো শেখেনি। অম্বা নীরবে মাথা নাড়ল, যেন এই অদৃশ্য তার আগেই জানা। আর তখনই পদ্মার দেহ কেঁপে উঠল, ঠোঁট থেকে নিঃশ্বাস বেরোল। ধীরে ধীরে চোখ মেলল সে, কিন্তু সেই চোখ আর শিশুর নয়। সেখানে জ্বলছে এক অদ্ভুত দীপ্তি, ভয়ঙ্কর জ্যোতি। লোকেরা চিৎকার করে উঠল, মৃত মেয়েটা বেঁচে উঠল, এ তো দেবীর লীলা। শিবালিকার ভেতর যেন হঠাৎ আগুনের মতো শক্তি ছড়িয়ে পড়ল। ঠোঁট ফাঁক হয়ে গেল, চোখ ঝাপসা, অথচ মনে হলো আরেকটা সত্তা শরীর দখল করছে। কেউ ভক্তিতে হাঁটু গেড়ে প্রণাম করলো, কেউ ভয় পিছিয়ে গেল। ভিড়ের চোখে একসঙ্গে আতঙ্ক আর ভক্তি। পদ্মা এখন দেবীর সন্তান। ধাপে উঠে এসে শিবালিকার আঙুল আঁকড়ে ধরল। শিশু সুলভ নরম গলায়, অথচ বজ্রের মতো গর্জনে উচ্চারিত হলো, মা এসেছেন। মাকে খুশি করতে হলে রক্ত লাগবে। শিবালিকার ঠোঁটের কোণে ফেটে বেরোলো রক্ত। চারপাশে ঢাক কাসর আরো তীব্র হলো। ধূপের ধোঁয়া ঘন হয়ে চোখ জ্বালিয়ে দিল। প্রতিমার চোখে লাল আলো ঝলসে উঠল। ভিড়ের চিৎকার, শঙ্খের ধ্বনি, ঢাকের বিকট আওয়াজ মিলেমিশে পুরো গ্রাম কেঁপে উঠল। শিবালিকা দাঁড়িয়ে রইল মণ্ডপে, শরীর কাঁপছে, অথচ ঠোঁটে এক অদ্ভুত হাসি। তার আঙুল আঁকড়ে আছে পদ্মা, যে মাত্রই মৃত্যু থেকে ফিরে এসেছে। বাতাসে রক্তচন্দনের ঘ্রাণ আরো ভারী হলো। দেবীর প্রতিমা যেন সরাসরি তাকিয়ে আছে তার দিকে, আর ঠোঁটে সেই অদৃশ্য হাসি ক্রমশই স্পষ্ট হয়ে উঠছে। আকাশ ঢাকা পড়েছে অচেনা অন্ধকারে। মহাসপ্তমীর রাত্রি। ঢাক, শঙ্খ, চণ্ডীপাঠ আর ভক্তির আবহাওয়ার ভিতরে হঠাৎ ফেটে পড়ল রক্ত পিপাসার বিস্ফোরণ। মেয়েটির চোখ লাল, মুখ ভীষণ ধারালো। ভিড়ের মধ্যে ভেসে উঠল আতঙ্কের স্রোত। কিন্তু দেবীর আগমনী ধ্বনি কি থামাতে পারবে সেই অন্ধকার? শিবালিকার ঠোঁটের কোণে ফেটে বেরোলো রক্ত। চারপাশের ঢাক কাসর আরো তীব্র হলো। ধূপের ধোঁয়া ঘন হয়ে চোখ জ্বালিয়ে দিল। প্রতিমার চোখে লাল আলো ঝলসে উঠল। ভিড়ের চিৎকার, শঙ্খের ধ্বনি, ঢাকের বিকট আওয়াজ মিলেমিশে পুরো গ্রাম কেঁপে উঠল। শিবালিকা দাঁড়িয়ে রইল মণ্ডপে, শরীর কাঁপছে, অথচ ঠোঁটে এক অদ্ভুত হাসি। তার আঙুল আঁকড়ে আছে পদ্মা, যে সবেমাত্রই মৃত্যু থেকে ফিরে এসেছে। বাতাসে রক্তচন্দনের ঘ্রাণ আরো ভারী হলো। দেবীর প্রতিমা যেন সরাসরি তাকিয়ে আছে তারই দিকে, আর তার ঠোঁটে সেই অদৃশ্য হাসি ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। আকাশ ঢাকা পড়েছে অচেনা অন্ধকারে। মহাসপ্তমীর রাত্রি। চারদিকে ঢাকের তীব্র আওয়াজ, শঙ্খের ধ্বনি, ধূপের ধোঁয়া আর আলোকমালার ঝলক মিলে সৃষ্টি করেছে এক অলৌকিক পরিবেশ। মণ্ডপের ভিড় উৎসবে ডুবে আছে, কিন্তু সেই ভিড়ের ভেতরেই শিবালিকার বুকের গভীরে জেগে উঠছে এক ভয়ঙ্কর ক্ষুধা, অতৃপ্ত, রক্তলোলু। ঢাকের তালে তার কানে বাজছে না উৎসবের আনন্দ, বরং মৃতদের আর্তনাদ। প্রতিটি আলোর শিখা তার চোখে ঝলসে উঠছে রক্তের শিখার মতো। ভিড়ের হাসি মুখগুলির দিকে তাকিয়ে তার বুকের ভিতরে কেঁপে উঠছে অদ্ভুত কম্পন। মনে হচ্ছে এরা সবাই যেন এক মুহূর্তে রক্তে ভিজে যাবে। শিবালিকা হঠাৎই লক্ষ্য করল তার নখ অস্বাভাবিক লম্বা হয়ে উঠছে, চোখে ফুটে উঠছে ভয়ঙ্কর লাল আভা, ঠোঁটের কিনারায় অনাহুত দাগ। মণ্ডপে দাঁড়ানো কয়েকজন চমকে উঠল, ফিসফিস করতে লাগলো, ওর চেহারা এমন হলো কিভাবে? এই কবে থেকে হলো? কথাগুলি কানে যেতেই
শিবালিকার মাথার ভেতরে ভাঙা কাঁচের টুকরোর মতো খচখচ করে বাজল শব্দ। বুকের ভেতর হাহাকার করে উঠল। তার ভেতরে লুকিয়ে থাকা দানবীটা। রাত্রি যত গভীর হলো তার ভেতরে রক্ত পিপাসা ততই প্রবল হয়ে উঠল। হঠাৎ ভিড়ে ঠেলাঠেলিতে এক কিশোরীর হাতও কেটে গেল। ফোঁটা ফোঁটা রক্ত মাটিতে পড়তেই শিবালিকার বুকের ভেতর যেন বজ্রপাত হলো। চোখ ফেরাতে পারল না সে। অপরিসীম তৃষ্ণায় ভরে উঠল তার দৃষ্টি। বুক থেকে উঠে এলো এক পশুসুলভ আরতি। ঠিক সেই মুহূর্তেই পুরোহিত শুরু করলেন অষ্টমীর চণ্ডীপাঠ। মন্ত্রের ধ্বনির ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ল চারিদিকে। শব্দগুলি আঘাত করল শিবালিকার বুকের গভীরে। সে অনুভব করল প্রবল যন্ত্রণা, যেন ভেতরে দানবী ছটফট করে আলো থেকে পালাতে চাইছে। শরীরের ভেতর কেঁপে উঠছে অশুভ আগুন, কিন্তু এক অদৃশ্য শক্তি তাকে ধরে রেখেছে, টেনে নিয়ে যাচ্ছে দেবীর চোখের দৃষ্টির মধ্যে। ঢাকের তাল, শঙ্খের ধ্বনি আর মন্ত্র উচ্চারণের প্রতিটি অক্ষরে শিবালিকার ভেতরের অন্ধকার ধীরে ধীরে ক্ষয় হতে লাগলো। ঠোঁটের কোণে জমে থাকা রক্তের তৃষ্ণা থেমে এলো। লোকের ভয়ঙ্কর ধার ভেঙে এলো অসারতায়, কিন্তু তার চোখে তখনও ভেসে আছে এক অদ্ভুত শূন্যতা। মণ্ডপের মানুষ বুঝতে পারল সে আর আগের শিবালিকা নেই। মহাসপ্তমীর রাতে রক্ত পিপাসার বিস্ফোরণ থেমে গেছে, কিন্তু সেই ক্ষুধা কি সত্যি নিভে গেছে, নাকি মন্ত্র আর দেবীর দৃষ্টি কেবল সাময়িকভাবে বেঁধে রেখেছে তাকে? মূর্তির চোখের জ্যোতিতে তখন স্পষ্ট হলো এক সতর্ক বার্তা। অশুভ শক্তি আপাতত শান্ত, কিন্তু তার ছায়া এখনো সমাজের বুকে জুড়ে ছড়িয়ে আছে। রাতের ঢাক যেন ঘোষণা করল, যুদ্ধ শেষ হয়নি, আলো আসবে, তবু অন্ধকারে দাগ থেকে যাবে। ভোরের আকাশ ঢেকে গেছে রক্তের মতো লাল মেঘে। সূর্য যেন লুকিয়ে আছে ভয়ের আবরণে। নবমীর সকাল, কিন্তু পুজোর আনন্দে ভরে ওঠার বদলে গোটা গ্রাম কেঁপে উঠছে এক অদৃশ্য আতঙ্কে। গতরাতের অন্ধকার আজ চূড়ান্ত রূপে বিস্ফোরিত হতে চলেছে। মাটির নিচ থেকে কেউ গর্জন করে উঠল। প্রতিটি ধ্বনি যেন মানুষের বুক থেকে রক্ত টেনে নিচ্ছে। অসত্য গাছের শিকড় ফেটে বেরিয়ে আসছে কালো শিরার মতো শাখা, আর তার ভেতর দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে মাটিতে। বাতাসে ছড়িয়ে পড়ছে অমানবিক কান্না, বাচ্চাদের আর্তনাদ, বৃদ্ধাদের হাহাকার। গোটা গ্রাম যেন পিশাচের আসরে পরিণত হয়েছে। শিবালিকার শরীর কাঁপছে, তার চোখে লাল আগুন, ফোটে রক্তের দাগ, চুল ঝড়ের মতো উঠছে। সে আর মানুষ নেই। তার ভেতরে রক্ত পিপাসা আজ পূর্ণরূপে দানবীতে পরিণত হয়েছে। গ্রামবাসীরা আতঙ্কে চিৎকার করল, ওই তো অশুভ শক্তি, ওই তো রক্ত পিশাচিনী। শিবালিকা গর্জে উঠল, আমি সমাজের লুকোনো রক্ত তৃষ্ণা, আমি মানুষের অন্ধকার লালসা, আমি সেই অভিশাপ যা তোমাদের বুকেই বাসা বেঁধে আছে। আমাকে কেউ থামাতে পারবে না, তোমরা আমাকে কেউ থামাতে পারবে না। ঠিক সেই সময় সন্ধ্যা নেমে এলো। সন্ধি পূজার মহামুহূর্ত। মন্দিরের ভেতরে জ্বলে উঠল 108টা প্রদীপ। একে একে আলোকমালা ছড়িয়ে দিল ভক্তির দীপ্তি। বাতাসে ধূপ ধুনোর ঘন গন্ধ, ঢাকের বাজনা চরম। সে আলো ছায়ার মাঝখানে এগিয়ে এলো ছোট্ট পদ্মা। তার কোল জুড়ে রাখা আছে 108টি লাল পদ্ম ফুল। তার চোখ ভরা নির্ভীক শান্তি, মুখে অদ্ভুত এক দীপ্তি, যেন দেবী নিজেই তার দেহে বাস করছেন। পদ্মার হাত থেকে পদ্ম নিয়ে পুরোহিত একে একে দেবীর চরণে নিবেদন করলেন। প্রতিটি পদ্ম মাটিতে পড়তেই আগুনের ফুলকির ঝটার মতো উড়ে উঠল। হঠাৎ দেবীর মূর্তি কেঁপে উঠল। মায়ের চোখের পলক যেন জীবন্ত হয়ে উঠল।
চামুন্ডার রূপ উদ্ভাসিত হলো। চোখে জ্বলন্ত অগ্নিশিখা, গলায় খুলিমালা, হাতে রক্ত মাখা ত্রিশূল। শিবালিকা গর্জন করে ঝাঁপিয়ে পড়ল, মুখ প্রসারিত, দাঁতে রক্তের ঝিলিক। কিন্তু দেবী চামুন্ডা বজ্রের মতো কণ্ঠে গর্জে উঠলেন, শুভ, আজ তোর পরাজয় নিশ্চিত। সন্ধির এই মুহূর্তে আলো আর ভক্তির মিলনে তুই টিকতে পারবি না, কিছুতেই না। দেবী ত্রিশূল আঘাত করলেন মাটিতে। রক্তমাখা শিকড়গুলো আগুনের ঝোলে ভস্ম হয়ে গেল। শিবালিকার শরীর ছটপট করে উঠল। সে চিৎকার করে বলে উঠল, আমি অমর। আমি তোমাদের বুকের কামনা, লালসা, ঘৃণা। আমি অমর। কিন্তু 108টা প্রদীপের আলোয়, 108টা পদ্মের লাল দীপ্তিতে তার শরীর জ্বলে উঠল আগুনে। চামুন্ডা রূপে দেবী ত্রিশূল ঘুরিয়ে তার বুকে আঘাত করতেই শিবালিকার ভেতরে দানবী ছিন্ন ভিন্ন হয়ে গেল। রক্তের নদী মুহূর্তেই আগুনের রূপ নিল। মানুষদের চোখে লাল আভা মিলিয়ে গেল। তারা ধীরে ধীরে স্বাভাবিক হলো, যেন দীর্ঘ দুঃস্বপ্ন থেকে জেগে উঠেছে। শেষে দেখা গেল দেবী চামুন্ডার রূপ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে ভোরের আলো। পদ্মা প্রদীপগুলোর পাশে দাঁড়িয়ে নির্ভীক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার মুখে দেবীর আশীর্বাদের ছাপ, কিন্তু চোখে যেন এক চিরন্তন সতর্কতা। দেবীর কণ্ঠ শেষবারের মতো আকাশে বাজল, অন্ধকার কোনো দিন মরে না, কিন্তু আলো থাকলে সে কখনো জয়ী হতে পারে না, কখনো না। গ্রাম ভরে উঠল প্রদীপের আলো, কিন্তু মানুষের মনে থেকে গেল সেই রাতের দাগ, সেই রক্তের আতঙ্ক যা তাদের চিরকাল মনে করিয়ে দেবে। ভক্তি আর আলো আঁকড়ে থাকলেই তবে মাত্র অশুভ শক্তি পরাজিত হয়। রাতভর বজ্রের মতো গর্জন, রক্তের ছিটে ফোঁটা আর শিকড়ের মতন বিষাক্ত অন্ধকার ছড়িয়েছিল। নবমীর রাত্রি পেরিয়ে ভোরের প্রথম আলো যখন আকাশ ছুঁল, তখনই বুঝল গ্রামে শেষ হয়েছে যুদ্ধ। মাঠের মাঝখানে যেখানে শিকড়গুলো মানুষকে গিলে ফেলছিল, সেখানে শুধু ছাই হয়ে পড়ে আছে দানবীয় অন্ধকারের দেহাবশেষ। কালি রঙা ধোঁয়া এখন ওঠে মাঝে মাঝে, কিন্তু তাতে আর কোনো শক্তিই নেই। ভাঙা ঢাকের শব্দে যেন প্রতিধ্বনিত হলো শেষ হয়েছে। গ্রামের মাটিতে যেখান থেকে শিকড় বেরোচ্ছিল, সেখানে দাঁড়িয়েছিলেন দেবী। তার নয়ন রক্ত জ্যোতির মতো দীপ্ত, হাতে ত্রিশূল, কিন্তু মুখে এক অদ্ভুত শান্তি। তিনি তাকালেন গ্রামবাসীর দিকে, যারা ভয়, বিস্ময় আর চোখের জলে একে অপরকে জড়িয়ে দাঁড়িয়েছিল। দেবীর কণ্ঠে ধ্বনিত হল বজ্র সমবাণী, অন্ধকারকে শেষ করা হয়েছে, কিন্তু তোমাদের দায়িত্ব এখানেই শেষ নয়। লোভ, হিংসা আর নিষ্ঠুরতা যদি আবার জন্ম নেয়, তবে সেই অন্ধকারও ফিরে আসবে। তোমাদের হৃদয়ে লুকিয়ে আছে মুক্তি কিংবা ধ্বংসের বীজ। নারীরা ফুলের থালা মাটিতে রেখে প্রণাম করল। পুরুষেরা মাথা নত করে দাঁড়িয়ে রইল। কেউই কথা বলতে পারল না। তারপর আস্তে আস্তে দেবী তার ত্রিশূল মাটিতে স্থাপন করলেন। ত্রিশূল থেকে রক্তধারা গলে নদীর জলে মিশে গেল, আর নদী লাল থেকে ধীরে ধীরে পরিষ্কার হয়ে উঠল। আকাশ ভোরের রঙে ভরে গেল। রক্তাভ সূর্য যেন নতুন দিনের জন্ম ঘোষণা করল। দেবী হাঁটতে শুরু করলেন নদীর দিকে। প্রতিটি পা ফেলার সাথে সাথে শিকড়গুলো শুকিয়ে গেল। ভাঙা বাড়িগুলোতে আলো পড়তে লাগলো। গ্রাম যেন নিঃশ্বাস নিতে শুরু করল। শেষবার ঘুরে দেবী তাকালেন। চোখে ছিল আশ্বাস, ঠোঁটে অচেনা এক হাসি, আর নমনীয় কণ্ঠেই শোনালো, আমি বিদায় নিচ্ছি, কিন্তু শক্তি তোমাদের ভেতরেই আছে, তাকে কখনো ভুলে যেও না।
তোমরাই শক্তি, তোমরাই সব। তারপরই নদীর জলে মিলিয়ে গেলেন তিনি। গ্রাম নিস্তব্ধ, শুধু বাতাসে বাজতে লাগলো ঢাকের করুণ সুর, বিজয় আর বিদায় সঙ্গীত। কেউ কাঁদল, কেউ প্রণাম করল, কেউ আবার নিজের সন্তানকে বুকে চেপে ধরল। কিন্তু সবাই জানল এক নতুন আলোর ভোর এসেছে। এই বিজয়ের ভোর শুধু দেবীর বিদায় নয়, অন্ধকার থেকে মুক্তির প্রতিশ্রুতি। গ্রামের আকাশে ভেসে উঠল ধূপের ধোঁয়া, নদীর জলে প্রতিফলিত হলো সূর্যোদয়, আর মানুষের হৃদয়ে জন্ম নিল একটাই অনুভূতি, ভয় কাটলেও লড়াই শেষ নয়। আলোকে ধরে রাখতে হবে প্রতিদিন এবং প্রতিক্ষণ। শুনলেন সৃঞ্জিতা দাশগুপ্তের কলমে রুদ্ররূপী রাত্রি। শুভ মহালয়া। আপনার পুজো হোক আনন্দ, আলো এবং আশীর্বাদে ভরা। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।